আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে তিন মেয়ে। ঢাকা আছেন কত বছর যাবত? মাঝে মাঝে দেশেও থাকবি, আবার ঢাকাও আছে। কতদিন যাবত রিক্সা চালাইতেছেন? চালাইতেছি এই রিক্সা চালাইতেছি 1 বছর ধরে। 1 বছর পরে খানা খাইছেন? খানা হালকা পাতলা খাইছি। হালকা হাতলা খাইছেন। ও রাখার মালিক কে? আল্লাহ পাক যে টুক লাগছে এটাই আল্লাহ তো আমাদের ভালো রাখেন, তিনি তো মালিক। সুস্থ আছে। যে তার যে হুকুম আছে সেটা আমাদের পালন করতে হবে কিনা? তার হুকুম কি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। তো আপনি আজকে জোহরের নামাজ পড়েছেন? পড়া হয় নাই না? এই যে আপনি রিক্সা চালাইতেছেন, যা কিছু করতেছেন, এগুলো কিন্তু মৃত্যুর সাথে সাথে কোনো কাজে আসবে না। আসবে দুনিয়াতেই, মৃত্যুর পরে আপনার কি কাজে আসবে? ঈমান আর নেক আমল, এগুলো ছাড়া কিছুই কাজে আসবে না। এই যে আপনি দুনিয়ার জন্য দিন রাত 24 ঘন্টা খাটতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, এগুলো কি ক্ষণস্থায়ী দুনিয়া, কিন্তু চিরস্থায়ী যেখানে থাকবেন তার জন্য কি করতেছেন? কিছুই করতেছেন না। তাহলে জ্ঞানী কারা? যারা চিরস্থায়ীর জন্য কি কিছু করে, আখিরাতের জন্য কি যারা প্রস্তুতি গ্রহণ করে। তাহলে আপনি যেহেতু জোহরের নামাজ আদায় করেন নাই, জোহরের নামাজ হয়তো বা আপনার নামাজ আদায় করেন না, মনে করতেছেন যে নামাজ আদায় করলে 15-20 মিনিট সময় যাবে, এই সময় আমি একটা ট্রিপ মারতে পারবো বা কিছু টাকা আমার আয় হবে, এরকম একটা ধারণা। কিন্তু এই ধারণাটা আমাদের কি ভুল। আসলে দেওয়ার মালিককে আল্লাহ, তিনি চাইলে আমি বসে থাকবো তারপরও দিতে পারেন, কিছু করব না তারপরও কি যারা রিক্সা চালায় তাদের থেকে আমাকে বেশি দিবেন, এই ধারণা আমাদের রাখতে হবে নাকি? অবশ্যই। তাহলে আপনি আমাকে 10-15 মিনিট সময় দেন, সময় দিলে আপনাকে আমি 15-20 মিনিট সময় যে আপনি টাকাটা ইনকাম করবেন, ওই টাকাটা আমি আপনাকে দিতেছি। 50 টাকা 100 টাকা দামে আপনি একটা ট্রিপ মারলে 50 টাকা 100 টাকা পাবেন। ওই ট্রিপের টাকাটা আমি আপনাকে দিতেছি, আপনি আমাকে 15 মিনিট সময় দেন। আপনি চলেন একটা মসজিদে, আমরা নামাজ আদায় করি জোহরের। আমার কর্তব্য আমি একজন পালন করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কাজটা করাইবেন, এটা হলো আপনার কর্তব্য। তাহলে আপনি এখন থেকে নিয়াত করেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ। দাড়ি তো পেকেই গেছে, দেখছেন। জীবনে আর কয় বছর আছে একবার চিন্তা করছেন? সেটাই। সময় তো শেষ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একদিন নিরিবিলি বসে একদিন চিন্তা করবেন যে আমার তো দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তাহলে কি নিয়ে যাব, কি করলাম। এজন্য কি আমাদের এটা ভাবা উচিত। আখিরাতের জন্য আমরা ভাবি না, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি নাকি? আর এখন থেকে পাক্কা নিয়াত করেন, ইনশাআল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কি কবুল করুক।